আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের ম্যাথমেটিক্স 1 এর আজকের ক্লাস হচ্ছে ম্যাট্রিক্স। তোমরা ইতোমধ্যে নির্ণায়ক করেছো। তো নির্ণায়ক যা করছো বলতে পারো যে ম্যাট্রিক্স হচ্ছে নির্ণায়কের বড় ভাই আরকি আল্টিমেটলি। তো তোমাদের ম্যাথমেটিক্স 1 এ ম্যাট্রিক্স এবং নির্ণায়ক থেকে রচনামূলক প্রশ্ন তো একটা থাকবেই। সাথে, সাথে হচ্ছে তোমার সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ততে প্রশ্ন থাকবে। তো ম্যাট্রিক্সটা একটু ভালো করে শেখার চেষ্টা করবা। ম্যাট্রিক্সের হিসাবটা একটু কমপ্লেক্স, মানে অনেক লেন্দি হিসাব, বড় হিসাব। তাছাড়া মনে করো বাকি সবকিছুই নির্ণায়কে যা শিখছো হুবহু এখানে আর কি। তুমি অর্ধেক ম্যাট্রিক্স শিখে আছো অলরেডি, নির্ণায়ক শিখছো না, অর্ধেক ম্যাট্রিক্স শিখে আছো। আচ্ছা, তো তোমাদের প্রথমে যদি আমি বলি যে ম্যাট্রিক্স জিনিসটা কি সেটাকে তোমরা একটু বুঝো। ম্যাট্রিক্স বিষয়টা আসলে কি। তো বইয়ের যে সংজ্ঞাটা আছে সেটাও সুন্দর। তার আগে আমি তোমাদের একটু জিনিস বোঝাই। দেখো, তুমি তোমার আরো দুই বন্ধু, তুমি আরো XYZ, মনে করো তুমি, তারপর তোমার আরেক বন্ধু তিনজন, হ্যাঁ। তো আমি বললাম তোমরা তিন বন্ধু লাস্ট এক সপ্তাহে প্রতিদিন কয় ঘন্টা করে পড়ছো, প্রতিদিন কয় ঘন্টা করে পড়ছো। তো আমি তোমাদের তিন বন্ধুর নাম এখানে লিখলাম, মনে করো রাকিব, রাকিব, সাকিব, আরটার নাম লিখলাম মনে করো মনির। তোমরা তিন বন্ধু, হ্যাঁ, তিন বন্ধু পড়লা কয়দিন? সপ্তাহে 7 দিন। আমি লিখলাম মনে করো এখানে বারের নামগুলো এখানে লিখলাম, যে শনিবার, তারপরে রবিবার, সোমবার, এভাবে মনে করো এই 3 দিনের নামই লিখলাম। ঠিক আছে, মনে করো বুধবার, এই করে লিখলাম। আচ্ছা দেখো তো, তোমাদের নামগুলো আমি লিখছি সারি বরাবর। তোমরা তো সারি কলম অলরেডি চিনো, সারি কলম চিনো না? ম্যাট্রিক্স নির্ণায়ক যখন আমরা করছি তখন তো সারি কলম তোমরা দেখছো, যে মনে করো এই যে এইগুলাকে বলা হয় সারি, এইগুলাকে বলা হয় সারি, অর্থাৎ হরাইজন্টাল রেখা বরাবর যেগুলা সেগুলোকে বলা হয় রো বা সারি। আর ভার্টিক্যাল রেখা বরাবর যেগুলা থাকে সেগুলোকে কি বলা হয় ভাইয়া? ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর যেটা থাকে সেগুলোকে কলাম বলা হয়। সেগুলোকে কলাম বলা হয় আর কি। আচ্ছা দেখো তো, এখানে আমি শনিবার রবিবার সোমবার, শনিবার রবিবার সোমবার এই বরাবর মনে করো ঘর টেনে দিলাম, ঘর টেনে দিলাম, ঘর টেনে দিলাম। আর কি করলাম, এটা মনে করো রাকিবের একটা ঘর টানলাম, উপর দিয়ে এটা দাগ দিয়ে দিলাম, সাকিবের একটা ঘর টানলাম, মনিরের একটা ঘর টানলাম। এখন দেখো তো, আমি যদি এখানে লিখি যে রাকিব 2 ঘন্টা পড়ছে, শনিবারে রাকিব অনলি 2 ঘন্টা পড়ছে, তারপরে সাকিব শনিবারে 3 ঘন্টা পড়ছে, মনির শনিবারে 4 ঘন্টা পড়ছে। এইভাবে মনে করো রবিবারে পড়ছে 5 ঘন্টা, সোমবারে পড়ছে 6 ঘন্টা, এ পড়ছে মনে করো 10 ঘন্টা, 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, এইভাবে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে কতগুলো, এই যে কলাম ও সারির মাধ্যমে বুধবারের ডাটা তো এখানে দেয়নি, মনে করো বুধবারের ডাটা দিলাম 2 1 0 ঘন্টা সাপোজ। তো দেখো এখানে কতগুলো সারি এবং কলামের মাধ্যমে কিছু তথ্যপত্রকে কি করা হচ্ছে বলতো? কতগুলো সারি ও উপাদানের মাধ্যমে কতগুলো তথ্যপত্রকে বিন্যস্ত করা হচ্ছে, সাজানো হচ্ছে আলটিমেটলি যদি বলি। তো দেখো এখানে সুন্দর করে সাজাতে পারছি না, তো এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, বোঝা গেছে? আচ্ছা এখন আসো আমরা ম্যাট্রিক্সের যে তোমাদের বইয়ের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞা অনুযায়ী আমরা একটু লিখে ফেলি আর কি। শিখবো হচ্ছে ম্যাট্রিক্স, তো এখানে লিখে দিই। আসো আমরা ম্যাট্রিক্সের সংজ্ঞাটা শিখে নেই, যে
দেখো কি লিখছি, বলছি যে m ইন্টু n সংখ্যক রাশিকে প্রথম বা তৃতীয় অথবা দুই জোড়া সমান্তরাল সরল রেখার মধ্যে রেখে m সংখ্যক সারি ও n সংখ্যক কলামে সাজিয়ে যে আয়তকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। দেখো এখানে কয়েকটা কথা, জাস্ট এতটুকু বুঝো যে m ইন্টু n সংখ্যক রাশিকে কতগুলো রাশি হতে পারে সেটা m ইন্টু n দিয়ে কেন বোঝানো হয়েছে, ওই যে মনে করো আসলে রাশি সংখ্যা কি হবে বলতে পারো, যতগুলো কলাম এবং যতগুলো সারি এটার গুণফল সমানই রাশি সংখ্যা বা ভুক্তি সংখ্যা তোমরা বলতে পারো, ঠিক আছে। তো এই জন্য m ইন্টু n সংখ্যক রাশিকে বলা হয়েছে প্রথম বা তৃতীয় অথবা দুই জোড়া সমান্তরাল সরলরেখা। প্রথম বা তৃতীয় মানে তোমার ম্যাট্রিক্সকে প্রকাশ করা যায় কিভাবে, প্রথম মানে সরল তোমার হলো ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে অথবা কিসের মাধ্যমে, থার্ড ব্র্যাকেটের মাধ্যমে। আর একটা কি বললো, দুই জোড়া সমান্তরাল সরল রেখা। দুই জোড়া সমান্তরাল সরল রেখা মানে তোমার এই যে দুইটা দিলাম ডাবল নির্ণায়ক না, দুই জোড়া সমান্তরাল সরল রেখার মধ্যে রেখে মানে এর ভিতরে আমি ভুক্তিগুলো লিখবো, বুঝা গেছে, রেখে আয়তকার যে বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। এমন একটা কথা আছে, তোমরা এটা জানো মনে হয় যে তোমাদের গত ক্লাসে আমি বলছি যে নির্ণায়ক কিন্তু ভাইয়া অলওয়েজ বর্গাকৃতি হয়, নির্ণায়ক বর্গাকার হবে। ম্যাট্রিক্স তোমার বর্গাকৃতিও হতে পারে আবার আয়তকারও হতে পারে, মানে বর্গাকার হতে পারে আয়তকারও হতে পারে। অর্থাৎ ম্যাট্রিক্সের সারি সংখ্যা কলাম সংখ্যা সমানও হতে পারে, আবার কি হতে পারে বেশি কম বেশিও হতে পারে, কিন্তু নির্ণায়কের মাস্ট সারি এবং কলাম সংখ্যা সমান হয় কিন্তু, ঠিক আছে। আচ্ছা চলো আমরা ক্লাস সামনের দিকে আগাই, আমি এটা মুছে দিলাম। তাহলে তোমরা একটা সংজ্ঞা মুখস্থ করে ফেললা, এই সংজ্ঞাটা তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে। আচ্ছা ম্যাট্রিক্স তাহলে প্রকাশ করা যায় কিভাবে, এটা তো মুছে দিলাম, কেন এখানে লিখে দেই আর কি, যে ম্যাট্রিক্সের প্রকাশ, ম্যাট্রিক্স এর প্রকাশ কিভাবে প্রকাশ করা যায়। থার্ড ব্র্যাকেট সবচাইতে হচ্ছে তোমার সুপরিচিত বলতে পারো, তোমাদের বইয়ে যত ম্যাথ আছে সবই প্রায় থার্ড ব্র্যাকেট দিয়ে করা, হ্যাঁ। তাছাড়া এই দুটো উপায় করা যায়, কিন্তু এই দুটো উপায় সাধারণত তোমাদের বইয়ে করা নাই। আচ্ছা তারপরে আমরা কি শিখবো, ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম বা অর্ডার কি শিখবো, 1 নম্বর, হ্যাঁ, যে ম্যাট্রিক্স এর মাত্রা বা ক্রম বা অর্ডার, ঠিক আছে, অর্ডার। ম্যাট্রিক্সের মাত্রা ক্রম বা অর্ডার। ম্যাট্রিক্সের মাত্রা ক্রম বা অর্ডারটা কি জিনিস ভাইয়া, কোন ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যাকে ম্যাট্রিক্সের মাত্রা ক্রম বা অর্ডার বলে। কোন ম্যাট্রিক্সের, এনে লিখে দাও যে কোন সারি ও কলাম সংখ্যাকে তার ক্রম বা অর্ডার বা মাত্রা বলে, ঠিক আছে। কি বললো, কোন ম্যাট্রিক্সের কি বলছে ভাইয়া, কোন ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যাকে তার ক্রম বা অর্ডার বা মাত্রা বলে। সেটা কেমন, মনে করো একটা ম্যাট্রিক্স যদি আমি আঁকি, মনে করো এখানে একটা ম্যাট্রিক্স আঁকলাম, এখানে লিখলাম 1 2 ভুক্তিগুলো 2 4, এটা হচ্ছে মনে করো একটা ম্যাট্রিক্স, হ্যাঁ। তো এই ম্যাট্রিক্সের মাত্রা কত বলতো, দেখো এই ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যাটা বলো, জাস্ট কোন ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যাকে তার ক্রম বা অর্ডার বলে। এটা সারি সংখ্যা কত বলতো, সারি সংখ্যা দেখো দুইটা সারি না, তাহলে 2 ইন্টু কলাম সংখ্যা কত 1 2, তাহলে এটার অর্ডার কত, এটা কিন্তু ইন্টু না, আলটিমেটলি এটাকে বলা হয় তোমরা 2/2 এভাবে বলতে পারো, ঠিক আছে। তাহলে মাত্রা তো লিখলাম, তাহলে এটা প্রকাশ করতে হবে কিভাবে, যে এটা প্রকাশ করা যায় দুই ভাবে। একটা হচ্ছে এইভাবে লিখতে পারো যে 2/2 আকারে, আর একটা লিখতে পারো 2/2, ঠিক আছে। এই ম্যাট্রিক্সের ক্রম কত ভাইয়া, এই যে 2 গুণন 2 এভাবেও দেখাইতে পারো, আবার 2/2 এভাবেও বলতে পারো। আলটিমেটলি বলা হয় আসলে এই যে 2/2, মানে 2 গুণন 2 আছে না, এটাকে 2/2 বলা হয়, ঠিক আছে। এটা হলো ম্যাট্রিক্সের অর্ডার। আচ্ছা এটা তো মনে করো দুইটা কলাম দুইটা সারি, তোমার ম্যাট্রিক্সের তো আরো বেশি কলাম সারি হতে পারে না, মনে করো 1 2 3 4 5 6 7 8 9 হতে পারে না। বলো তো এই ম্যাট্রিক্সটা যেটা আঁকলাম, এই ম্যাট্রিক্সটা যে লিখলাম, এই ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা কত বা ক্রম কত, আলটিমেটলি যদি তোমাকে বলি এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে ভাইয়া 3 × 3, 3 গুণন 3 বা 3/3 ম্যাট্রিক্সের ক্রম কত, এই ম্যাট্রিক্সের ক্রম 3/3, বুঝতে পারছো, তিনটা কলাম তিনটা সারি। যদি আর চারটা কলাম সরি প্রথমে সারি তারপরে কলাম, হ্যাঁ, এর যদি চারটা সারি হতো তাহলে কি দিতাম 4/3। আচ্ছা তাহলে ম্যাট্রিক্সের মাত্রা ক্রম অর্ডার গেল, এরপরে কি ম্যাট্রিক্স এর উপাদান প্রকাশ। আচ্ছা তো ম্যাট্রিক্সের উপাদান কিভাবে প্রকাশ করবা, ম্যাট্রিক্সের উপাদানটা কিভাবে প্রকাশ করবা, সেটা হচ্ছে দেখো a i j,
এইভাবে আলটিমেটলি বলতে পারো যে ম্যাট্রিক্সের উপাদানটা প্রকাশ করে সেটা। থামো, আমি তোমাদের বই দেখি কি কি মান দেওয়া। আচ্ছা, একটা ছোট্ট চিত্র দিয়ে তোমাদের দেখাই তাহলে বুঝবা। এই আইজে দ্বারা ম্যাট্রিক্সের উপাদানকে প্রকাশ করে। কততম উপাদান? মনে করো একটা ম্যাট্রিক্স, আমি এ সমান সমান একটা ম্যাট্রিক্স এখানে লিখে দিলাম, ঠিক আছে। এ সমান মনে করো এখানে লিখলাম 1 2 3 4 5 6 7 8 9, এই একটা ম্যাট্রিক্স। হ্যাঁ, এখানে এ আইজে দ্বারা ওই যে তোমরা যে সহগুণক শিখছিলাম মনে আছে, সহগুণক নির্ণয়কে সহগুণক শিখছো না? যে এই আই দ্বারা বোঝাই হচ্ছে সারি। আই দ্বারা কি বোঝায় ভাইয়া? সারি। আর যে দ্বারা কি বোঝাই? কলাম। কলাম। আচ্ছা, এখন এটা কেন? এটা বলতে পারো একটা আইডেন্টিটি, অর্থাৎ এই ম্যাট্রিক্সের কোন ভুক্তিটা। মনে করো আমি এই ভুক্তিটাকে দেখাবো, এই যে 9 নম্বর ভুক্তি, তাহলে এটাকে কিভাবে মানে 9 এই ভুক্তিটাকে আমি প্রকাশ করব, ঠিক আছে। তাহলে আমি কি লিখবো? এ 33। এ 33 কেন বলো তো? দেখো তো, এটা 3 নম্বর সারি বরাবর আছে, 3 নম্বর কলাম বরাবর আছে। তাহলে 3 নম্বর সারি হচ্ছে এই বরাবর, 3 নম্বর কলাম এই বরাবর। তাহলে এখানে কোনটা আসছে? ক্রস সেকশনে 9 আসছে, বুঝা গেছে? তাহলে এ আইজের মান কত এখানে? এ 33। এটা হলো ম্যাট্রিক্সের উপাদানকে প্রকাশ এর পদ্ধতি। এরপর দিল সামনে। আগে আমি একটু মুছি এখানে, নাহলে আটবে না। সারি ম্যাট্রিক্স। দেখো কি লিখছি, যে ম্যাট্রিক্স মাত্র একটি সারি নিয়ে গঠিত তাকে সারি ম্যাট্রিক্স বলে। খুব সহজ, নামই সারি। তাহলে সারি ম্যাট্রিক্সটা কেমন? মনে করো এই একটা ম্যাট্রিক্স, জাস্ট একটা সারি থাকবে 1 2 3। এটা হচ্ছে একটা কি ম্যাট্রিক্স ভাই? সারি ম্যাট্রিক্স। আচ্ছা, তোমাকে যদি বলি এই ম্যাট্রিক্সের ক্রম কত, মাত্রা কত বলো তো? এই ম্যাট্রিক্সের মাত্রা কত বলতে পারবা? এই ম্যাট্রিক্সের দেখো তো সারি কয়টা আছে? একটাই সারি। কলাম কয়টা? 1 2 3, তিনটা কলাম। তাহলে এটার মাত্রা কত? 1 × 3, বোঝা গেছে? বা 1/3। আচ্ছা, এটা একটা সারি ম্যাট্রিক্স গেল। এবার যদি আসি আমি কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স সেটা কি? বুঝতেই পারছো কি? যে ম্যাট্রিক্স মাত্র একটা কলাম নিয়ে গঠিত তাকে কি ম্যাট্রিক্স বলে? কলাম ম্যাট্রিক্স বলে। কলামই একটা, তাকে নামই বুঝতে পারছো যে এই ম্যাট্রিক্সের আসলে কলাম কয়টা হবে ভাইয়া? তো একটা কলাম দিলাম 1 2 3, এটা কি একটা কলাম ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের মাত্রা কত বলো তো? এই ম্যাট্রিক্সের মাত্রা 3 × 1 বা 3/1। কারণ কি? দেখো সারি তিনটা ভাইয়া, সারি তিনটা, তিনটা সারি না? তিনটা সারি না? দেখো এই যে 1 কিন্তু একটা সারি, 2 কিন্তু আরেকটা সারি, 3 কিন্তু আরেকটা সারি, আর কলাম কয়টা? একটা, বুঝে গেছে? আচ্ছা, তাহলে কলাম ম্যাট্রিক্স গেল। এরপরে কি ম্যাট্রিক্স লিখবো আমরা? খুব সহজ, খুবই সহজ। আয়তাকার ম্যাট্রিক্স। কথার ভিতরেই তোমার সংজ্ঞা আছে যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সমান নয়, অসমান। দেখো, সারি ও কলাম যদি সমান হয়ে যায় তাহলে তো সেটা বর্গাকার ম্যাট্রিক্স, তাই না? তাহলে আয়তাকার ম্যাট্রিক্সের সংজ্ঞা কি? যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা অসমান তাকে আয়তাকার ম্যাট্রিক্স বলে। সেটা কেমন হতে পারে? সারি ও কলাম সংখ্যা অসমান হতে হবে, তাকে আয়তাকার ম্যাট্রিক্স বলে। যেমন আমি যদি তোমাদের লিখি, মনে করো a = 1 2 3 3 2 3 4, এটা একটা আয়তাকার ম্যাট্রিক্স। কিভাবে ভাইয়া? দেখো তো, এটা ক্রম কত বলো তো? এটা ক্রম হচ্ছে 2 × 3, ঠিক আছে? 2 × 3 ক্রমের ম্যাট্রিক্স। কেন না? এর হচ্ছে তোমার দুইটা সারি তিনটা কলাম। কিন্তু দেখো ভাইয়া, এর সারি ও কলাম সংখ্যা কি সমান? সমান না। তার মানে এটা একটা আয়তাকার ম্যাট্রিক্স। সহজ, সিম্পল আয়তাকার ম্যাট্রিক্স। এরপরে হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। এটা আমার কি লেখা লাগবে? তোমরা অলরেডি বুঝেই গেছো কি জিনিস এটা। যে ম্যাট্রিক্স এর সারি ও কলাম সংখ্যা সমান,
যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান তাকে কি বলে? তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। তার মানে A ইজ ইকুয়ালস টু মনে করো 1 2 4 5, এটা হলো 2 × 2 ক্রমের ম্যাট্রিক্স। দেখো এটা সারি ও কলাম সংখ্যা সমান, অর্থাৎ 3টা সারি 3টা কলাম হতে পারে, 4টা সারি 4টা কলাম হতে পারে, 2টা সারি 2টা কলাম হতে পারে। বুঝছো? বোঝা গেছে? তোমরা সবাই বুঝো। আচ্ছা, এই গেল আমার হচ্ছে তোমার বর্গ ম্যাট্রিক্স। এরপরে যাব সামনের দিকে, আচ্ছা আমি একবারে উপরেরটা মুছি। হ্যাঁ, একবারে উপরেরটা মুছি। তারপরে হলো 7 নম্বর। 7 নম্বরে শিখবো আমরা কি? কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা দেখো, তোমাদের বইতে ম্যাট্রিক্সে যে কয়টা, এই আমি এগুলো কেন দেখাচ্ছি জানো? তোমরা জাস্ট এগুলো একটু সুন্দর করে নোট করে রাখো। কোনো জিনিস শিখলে সেটা পারফেকশনের সাথে শিখবা, পারফেকশনের সাথে। অর্থাৎ বলতে পারো যে বইয়ে যে 2-3টা ম্যাট্রিক্সের মনে করো নিয়মাবলী আছে, এই কয়টা শিখলা, কিন্তু আলটিমেটলি তুমি ম্যাট্রিক্স কিন্তু শিখতে পারো নি তাহলে ভাইয়া। কারণ তোমরা এইচএসসির যে বই আছে, বইটা একটু কালেক্ট করে দেখতে পারো যে ম্যাট্রিক্সের কি পরিমাণ ওদের মানে সিলেবাসটা কতটা বড়। তো সিলেবাস যেহেতু তুমি ইঞ্জিনিয়ার হতে আসছো, তার মানে তোমাকে ভাইয়া একটু সবকিছু ভালো করেই শিখতে হবে। এগুলো জাস্ট মাথায় রাখবা, নোট ডাউন করে রাখবা। তোমরা অবশ্যই সবাই ডুয়েট অ্যাডমিশন তো দিবা ইনশাআল্লাহ, ইন ফিউচার সবাই তোমরা ডুয়েটে চান্স পাবা। জাস্ট এখন থেকে এগুলো নোট ডাউন করে রাখবা, এবং এইগুলা মাঝে মাঝে যদি দেখার মানে মনে করো এই সেমিস্টার পরেও মাঝে মাঝে খাতাগুলো কি করবা, একটা রিভাইজ দিবা, দেখবা যে ওই ভাইয়া পড়াইছিল ম্যাট্রিক্স এ ছিল। ইনশাআল্লাহ ইন ফিউচার তোমাদের এগুলো কাজে দিবে। ঠিক আছে? আচ্ছা, কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ ব্যতীত অন্য সকল উপাদান শূন্য তাকে আচ্ছা, কর্ণ ম্যাট্রিক্স লিখছি মুখ্য কর্ণ ব্যতীত সকল মানের ভুক্তি শূন্য আর কি। সকল উপাদান শূন্য, বা বলতে পারো যে সকল ভুক্তি শূন্য, যে কোনো একটা লিখলেই হবে, তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। শোন, আচ্ছা তোমাদের এটা আমি একটু মুছে দিই, থামো, মুছে না দিলে তোমাদের দেখাইতে পারতেছি না। লিখলাম, দেখো লিখলাম, যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ ব্যতীত অন্য সকল উপাদান শূন্য তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। সেটা কেমন ভাইয়া? দেখো, মুখ্য কর্ণ কি গৌণ কর্ণ কি তোমাদের শিখাইছি না? আমি নির্ণায়কের শিখাইছি, কিন্তু সব শিখাইছি। মুখ্য কর্ণ কি গৌণ কর্ণ কি, একটা ম্যাট্রিক্সের বা একটা নির্ণায়কের ফার্স্ট অর্ডারের যে কর্ণটা সেটাকে বলা হয় মুখ্য কর্ণ, আর সেকেন্ড অর্ডারের যে কর্ণটা সেটাকে গৌণ কর্ণ বলা হয়। যেমন মনে করো এই বরাবর এই যে কর্ণটা ভাইয়া, এটাকে বলা হয় মুখ্য কর্ণ, আর এই বরাবর যে কর্ণটা গেছে সেটাকে বলা হয় গৌণ কর্ণ। এটা হচ্ছে তোমার ম্যাট্রিক্স ও নির্ণায়কের ক্ষেত্রে তোমাদের আমি গত ক্লাসে দেখাইছি অলরেডি। হ্যাঁ, আচ্ছা, তো সংজ্ঞায় কি বললো? সংজ্ঞায় বলছে যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ ব্যতীত সকল উপাদান শূন্য। মুখ্য কর্ণ ব্যতীত সকল উপাদান শূন্য। তো মুখ্য কর্ণ মনে করো আমি দেখলাম 1, তারপরে 2 3, এটাই হলো মুখ্য কর্ণ, আর বাকি সকল উপাদান শূন্য করে দিলাম। 0 0 0 0। দেখো তো এখন তোমরা বুঝতে পারো কিনা? এটা হচ্ছে তোমার কর্ণ ম্যাট্রিক্স ভাইয়া। এটা কি ম্যাট্রিক্স? এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। এ সমান, এটা কর্ণ ম্যাট্রিক্স। দেখো, মুখ্য কর্ণ ব্যতীত, মুখ্য কর্ণ ব্যতীত মুখ্য কর্ণ ব্যতীত সকল উপাদান কি হয়েছে? শূন্য। মুখ্য কর্ণ ব্যতীত সকল উপাদান শূন্য, এটাকে কি বলবা? কর্ণ ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স ভাইয়া? কর্ণ ম্যাট্রিক্স। বোঝা গেছে? মুখ্য কর্ণ ব্যতীত সকল উপাদান শূন্য তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। এরপর চলো আরো কয়েকটা ম্যাট্রিক্স দেখি। একই জাতের কয়েকটা ম্যাট্রিক্স আছে। কর্ণ ম্যাট্রিক্সের পরে হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্সের সংখ্যা কি? যে ম্যাট্রিক্স এর মুখ্য কর্ণ ব্যতীত সকল উপাদান শূন্য এবং মুখ্য কর্ণের উপাদানগুলো
ধ্রুব সংখ্যা বা রাশি বলতে পারো, ধ্রুব রাশি, ধ্রুব রাশি বা সমান। এটা কি স্কেলার ম্যাট্রিক্স বলে, যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ ব্যতীত সকল উপাদান শূন্য এবং মুখ্য কর্ণের উপাদানগুলো ধ্রুব রাশি বা সমান। সেই জিনিসটা কি, দেখো আমি যদি একটা এখানে লিখলাম এই একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, তো তুমি প্রথমে কি বলছো, বলছো যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ ব্যতীত সকল উপাদান শূন্য, ওকে, এরপরে বলছো মুখ্য কর্ণের উপাদানগুলো ধ্রুব রাশি বা সমান, মুখ্য কর্ণের উপাদানগুলো ধ্রুব রাশি বা সমান, মানে মনে করো মুখ্য কর্ণ যদি লিখি 3 3 3, বোঝা গেছে, 0 0 0 0 0 0। দেখো মুখ্য কর্ণের সকল উপাদান কি হয়েছে, মুখ্য কর্ণের সকল উপাদান কিন্তু 3, বোঝা গেছে, বাকি সকল উপাদান কিন্তু শূন্য আলটিমেটলি। এটা হলো স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা ভাইয়া দেখো তো, তুমি কি বলতে পারো যে সকল স্কেলার ম্যাট্রিক্সই কর্ণ ম্যাট্রিক্স, বলতে পারো? স্কেলার কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা কি ছিল, যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ ব্যতীত সকল উপাদান শূন্য তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। মানে ওর এটা নিয়ে কোনো চিন্তা ছিল না আমার মুখ্য কর্ণ কেমন হবে, মুখ্য কর্ণের মান সমান হবে না অসমান হবে, এটা নিয়ে কোনো চিন্তা ছিল না। তার মানে বোঝা যায় স্কেলার ম্যাট্রিক্স গুলো কর্ণ ম্যাট্রিক্স। তোমাদের বইয়ে এই বইটা না, এই দুইটা জিনিস নাই, হ্যাঁ, তোমাদের বইয়ে ডিরেক্ট এর পরেরটা আছে, সেটা হচ্ছে তোমার কোনটা, একক ম্যাট্রিক্স, অভেদ ম্যাট্রিক্স, একক বা অভেদক ম্যাট্রিক্স। আচ্ছা এই দুইটা বলতে পারো যে একক বা অভেদক ম্যাট্রিক্সের পরিপূরক। আসলে একটা শিখলেই হয়, মানে একক বা অভেদক ম্যাট্রিক্স শিখলেই তুমি সব শিখে যাবা। কিন্তু এই দুইটা কেন দেখাইলাম, এই দুইটা বলতে পারো যে তুমি শিখে রাখলা, বেসিক ক্লিয়ার কনসেপ্ট থাকলো যে আসলে কর্ণ ম্যাট্রিক্সটা কি জিনিস, স্কেলার ম্যাট্রিক্সটা কি জিনিস, তারপরে হচ্ছে অভেদক ম্যাট্রিক্স, একক, ইউনিট বা অভেদক ম্যাট্রিক্স। আচ্ছা চলো এখন একক বা অভেদক ম্যাট্রিক্সটা কি জিনিস ভাইয়া, এই যে সংজ্ঞা এখানে আছে অ্যাজ ইট ইজ বলতে পারো, জাস্ট শুধু একটু চেঞ্জ হবে, যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ ব্যতীত সকল উপাদান শূন্য, ওখানে বলছে সেই কথাটাই লিখবো যে ম্যাট্রিক্সের যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ ব্যতীত সকল উপাদান শূন্য এবং মুখ্য কর্ণের উপাদানগুলো একক বা এক, তাকে কি ম্যাট্রিক্স বলে, একক বা অভেদ ম্যাট্রিক্স বলে, একক বা অভেদক ম্যাট্রিক্স বলে। আমি যদি লিখি এ ইজ ইকুয়ালস টু, মনে করো লিখলাম হচ্ছে 1 1 1 0 0 0 0 0, এটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বলতে পারো। দেখো তো এই তিনটা একটা একটার সাথে ইন্টার কানেক্টেড না, একটা একটার সাথে ইন্টার কানেক্টেড, কিন্তু মানে এই একক ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স তিনটাই কিন্তু একই ধাঁচে। দেখো প্রত্যেকটারই এই মুখ্য কর্ণ ব্যতীত সকল উপাদানই শূন্য, বোঝা গেছে। তাহলে একক ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হলো ভাইয়া, যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ ব্যতীত সকল উপাদান শূন্য এবং মুখ্য কর্ণের উপাদানগুলা একক, তাকে কি বলে, একক ম্যাট্রিক্স বলে। এরপরে কি শিখবো আমরা, নাল ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স ভাইয়া, নাল ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সকল উপাদান শূন্য, এই ম্যাট্রিক্সের কি ভাইয়া সকল উপাদান শূন্য, তাকে নাল ম্যাট্রিক্স বলে। কেমন, মনে করো 0 0 0 0, নাল ম্যাট্রিক্স। এটা দেখানোর কিছু নাই। এরপরে চলো আমরা যাই ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স, এক্স আই দিলাম, হ্যাঁ, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি জিনিস, আচ্ছা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি জিনিস বলো তো। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা এটা হচ্ছে যে ম্যাট্রিক্সের, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে ম্যাট্রিক্সের সারিকে কলাম, সারিকে কলাম এবং কলামকে সারি কি করছে, সারিকে কলামে এবং কলামকে সারিতে বলতে পারো যে হচ্ছে রূপান্তর করে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। অর্থাৎ প্রথমত কোনো ম্যাট্রিক্সের, তার সংজ্ঞাটা লিখি, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ,
পরিণত কথাটা পরিপূর্ণ না, সাজিয়ে লেখো। কি বললো, কোনো ম্যাট্রিক্সের সারিকে কলাম এবং কলামকে সারিতে সাজিয়ে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। এটা ইম্পর্টেন্ট। এটাকে প্রকাশ করা হয় কিভাবে ভাইয়া? প্রকাশ করা হয় কিভাবে, এটা তোমাদের ইম্পর্টেন্ট। মনে করো আমি যদি এখানে লিখি, সাপোজ মনে করো এ একটা ম্যাট্রিক্স, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9, এটা একটা ম্যাট্রিক্স। হ্যাঁ, এই ম্যাট্রিক্সের মানে এটা। এইটার প্রকাশটা আগে দেখাবো, তার আগে এখানে আমি এটা লিখে নিলাম কেন, কারণ আছে সেটা বলি। প্রকাশ করা হয় যেভাবে সেটা বলি, যে প্রকাশ করা হয় এ টি, এ ট্রান্সপোজ, অথবা এ দিয়ে ছোট হাতের টি দেওয়া হয়, এটা দিয়ে আবার এ প্রাইম, এভাবে তোমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স দেখা। দেখো এ ম্যাট্রিক্স এটা, তাহলে আমি যদি এ টি লিখি অথবা এ প্রাইম অথবা এ ছোট টি এভাবে যদি দেই, তাহলে এটার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কেমন হবে ভাইয়া? সারিকে কলাম করবা, কলামকে সারি করবা, সারিকে কলাম, কলামকে সারি। দেখো এখানে আছে সারি কি 1 2 3, তাহলে এটা কলাম করে ফেলো 1 2 3, বোঝা গেছে? এটা টাইনে ধরে এইভাবে তিনটাকে ধরে এখানে বসাই দাও, এখান থেকে ধরে টাইনে এখানে বসাই দাও। এরপর 4 5 6, 4 5 6 কি 2 নম্বর সারি না? তাহলে 4 5 6 কি হয়ে যাবে? 2 নম্বর কলাম, 4 5 6। এরপর দেখো 7 8 9, এ কি হয়ে যাবে? 3 নম্বর কলাম হয়ে যাবে। তাহলে 7 8 9, বুঝতে পারছো? এটা হলো তোমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। দেখো এই ম্যাট্রিক্সের কি করছি আমি? কলাম, এই সারিকে কলাম করছি, সারি 1 2 3, দেখো 1 2 3, এই যে 1 2 3 সারিকে কলাম করে ফেলছি, আর কলামকে আমি সারিতে পরিণত করছি। দেখো 1 4 7, এটা কি যে 1 4 7, এখানে ছিল 1 4 7 1 নম্বর কলাম, এখানে হয়ে গেছে 1 নম্বর সারি। তো এটা হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। বলতে পারো যে তোমাদের যতগুলো ম্যাট্রিক্সের সংজ্ঞা শিখলা তার ভিতরে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, ট্রান্সপোজ ম্যাট্রিক্স হয়েছে উপরের, আমি একটু মুছি। এরপরে আসো প্রতিসম ম্যাট্রিক্স। কি লিখবো, কত নম্বর সেটা হবে? 12 নম্বর। কি লিখলাম, কোন বর্গাকার ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি একই হয় তাহলে তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলে। কোন বর্গাকার ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স, মনে করো একটা বর্গাকার ম্যাট্রিক্স এবং সেটা মনে করি যে এটা একটা বর্গাকার ম্যাট্রিক্স, আমি এখানে তো 3:3, এটা তো 3/3, তাই না? তো এটা যদি ট্রান্সপোজ করি আবার এইটাই পাবো, সেটাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ঠিক আছে, আর একটা লাইন যদি আমি তোমাদের লিখি, আর একটা সংজ্ঞা, যে কোন বর্গাকার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপরের ও নিচের ভুক্তি যদি একই হয়, এটা আমি বানাইছি আর কি, বানাইছি না, কোনো বইয়ে থাকতেও পারে। কোন বর্গাকার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপরের এবং নিচের ভুক্তি যদি একই হয় তাহলে তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলে। সেটা কেমন দেখো, আমি যদি এখানে একটু ম্যাট্রিক্স লিখি, মনে করো, আচ্ছা এখানে একটা দেখাবো ভাবতেছি, তাহলে এখানে লিখি A is equals to, মনে করো একটা ম্যাট্রিক্স, হ্যাঁ, মানগুলো আমি দেখিতাম 1 4 5 4 2 6 5 6 3। দেখো এই ম্যাট্রিক্সটা, হ্যাঁ, কোন বর্গাকার ম্যাট্রিক্স, এটা তো বর্গাকার ম্যাট্রিক্স, এটা দেখতে পারছো, এটার অর্ডার কত? 3/3। বলছে বর্গাকার ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি একই হয়, তাহলে এটা ট্রান্সপোজ আমি এখানে করি, তাহলে এটি লিখলাম। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলতে কলামকে সারি, এই সারিকে কলাম,
আর কলামকে সারি করতে হবে। তাহলে এখানে 1 4 5, এটা হলো 1 নম্বর সারিকে কলাম বানিয়ে ফেললাম। তারপরে 4 2 6, 4 2 6, তারপরে 5 6 3, তাহলে এখানে 5 6 3। এখন দেখো তো ভাইয়া, এই যে আমি ট্রান্সপোজ করলাম, ট্রান্সপোজ করার পর দেখো একই জিনিস আছে, এই যে 1 4 5 4 2 6 5 6 3, অর্থাৎ এটা প্রতিসম ম্যাট্রিক্স। আমার দ্বিতীয় যে সংজ্ঞাটা লিখছি যে কোনো বর্গাকার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপরেরও নিচের ভুক্তি একই হবে। তো এইটা তো একটা বর্গাকার ম্যাট্রিক্স, এটা তো দেখছো যে 3 × 3, এর মুখ্য কর্ণ কে ভাইয়া? মুখ্য কর্ণ হচ্ছে এটা, মুখ্য কর্ণ 1 2 3, এটাই কিন্তু মুখ্য কর্ণ। এর উপরেরও নিচের ভুক্তি। এখন দেখো তো তুমি, উপরের মুখ্য কর্ণের উপরের, মুখ্য কর্ণের উপর বলতে এই পাশে, দেখো তো এই যে এই মুখ্য কর্ণের উপর বলতে এই পাশের, হ্যাঁ এই যে এইটা, এবং মুখ্যকর্ণের উপরে ও নিচের এই দুটো দেখো অ্যাজ ইট ইজ একই জিনিস। এই যে দেখো মুখ্যকর্ণের উপরের ভুক্তি 4 5 6, নিচের ভুক্তি 4 5 6, মুখ্যকর্ণের উপরের নিচের ভুক্তি সমান হবে। এটা হচ্ছে তোমার 504 ম্যাট্রিক্স, সরি কি প্রতিসম ম্যাট্রিক্স। তুমি এরকম ম্যাট্রিক্স এখন বানাইতে পারবে না দ্বিতীয় সংজ্ঞাটা অনুযায়ী। প্রথমটাতে তোমাকে বললে, তোমাকে একবারে বললে তুমি চিন্তা করে বানাইতে পারবে না, কিন্তু এখন যদি তোমাকে বলি যে একটা প্রতিসম ম্যাট্রিক্স বানাই দাও তো ভাইয়া, তুমি কিন্তু বানাই দিতে পারবা। তুমি বানাই দিতে পারবা কিভাবে? তুমি এ দিলা, একটা ম্যাট্রিক্স দিলা, মনে করো তুমি 4 5 6, এটা কি রাখলা? মুখ্যকর্ণ। মুখ্যকর্ণের উপরের আর নিচের ভুক্তি সমান বলছো, তাহলে এখানে 1 2 3 দিলা, 1 2 3 দিলা, তারপর এখানে দিলা 1 1 2 3, 1 2 3 1 2 3। এইটাও একটা কি ম্যাট্রিক্স ভাইয়া? এটাও একটা দেখো তুমি প্রতিসম ম্যাট্রিক্স। তুমি এটার এখন কলামকে সারি বানাও, সারিকে কলাম বানাও, দেখো একই জিনিস পাবা, একই জিনিস পাবা। এটাও কি একটা প্রতিসম ম্যাট্রিক্স, জাস্ট শুধু মুখ্যকর্ণের উপরের এবং মুখ্যকর্ণের নিচের এই তিনটা ভুক্তিকে কি করতে হবে? একই রাখতে হবে। মুখ্যকর্ণের উপরের এবং নিচের ভুক্তি যদি একই হয়, এটা আমাদের প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স শিখে গেছো ভালো করে। আচ্ছা, নিচের এটা মুছে দিলাম, এটা ভালো করে শিখবা। অনুবন্ধী ম্যাট্রিক্স সবগুলাই তো শিখবা। দেখো ম্যাট্রিক্স, তোমরা যতগুলো ম্যাট্রিক্স, যত প্রকারের ম্যাট্রিক্স তোমাদের আমি দেখাচ্ছি, তার ভিতরে বলতে পারো এইটা আর আরেকটা আছে সবচেয়ে কমপ্লেক্স জিনিস। এই অনুবন্ধী ম্যাট্রিক্সটা যদি তুমি শিখে ফেলতে পারো ঠিকভাবে বুঝে, তাহলে তোমার ম্যাট্রিক্স শেষ কিন্তু আলটিমেটলি। আচ্ছা, অনুবন্ধী ম্যাট্রিক্সটা কি জিনিস সেটা আমি যদি লিখি যে একটু বড় হয়ে গেল না? একটু বড় হয়ে গেল। তোমরা বলবা যে ভাই এত বড় সংখ্যা লিখলেন, এত বড় সংখ্যা মনে রাখা যায়? খুব সহজ সংখ্যা লিখছি। কি লিখছি? কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের প্রতিটি উপাদানের সহগুণক দ্বারা গঠিত, সহগুণক দ্বারা গঠিত, প্রতিটি উপাদানের সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স। প্রথম টুক বুঝো আগে, প্রথম টুক আগে বুঝো, তারপরে দ্বিতীয় টুক বুঝবা। প্রথম টুক, কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের প্রতিটি উপাদানের সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স। এইটুক আগে শিখো, এইটুক আগে শিখো, তারপরে টুক আমরা পরে শিখবো। কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের প্রতিটি উপাদানের সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স। তো একটা ম্যাট্রিক্স আগে লিখি, হ্যাঁ একটা ম্যাট্রিক্স মনে করো লিখলাম, লিখলাম এ, ম্যাট্রিক্সের মান দিলাম 1 2 3 4 5 6 7 8 9, এটা একটা ম্যাট্রিক্স। হ্যাঁ, বললাম যে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের প্রতিটি উপাদানের সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স। তাহলে আর নির্ণায়ক কি? ম্যাট্রিক্সকে যদি নির্ণায়ক দেখাতে হয়, এই ম্যাট্রিক্স কিন্তু সরাসরি তুমি মান বের করতে পারবে না, তাহলে আগে কি করতে হবে? ম্যাট্রিক্স চিহ্ন তুলে দিতে হবে, দিয়ে নির্ণায়ক আনতে হবে। দেখো নির্ণায়ক চিহ্ন দিছি। এখন যদি আমি এটা লিখি তাহলে কিভাবে লিখতে পারবো? এরকম ভাবে লিখতে পারবো যে
1 2 3 4 5 6 7 8 9 বোঝা গেছে। তাহলে নির্ণায়কে প্রকাশ করছি এভাবে, নির্ণায়কে প্রকাশ করতে হয় মানে এই যে এ আছে ম্যাট্রিক্স চিহ্ন এই পাশে আছে, একে তুমি নির্ণায়কের ভিতরে আনবা তাহলে এটাকেও নির্ণায়ক বানাই দিতে পারবা। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্স উঠে গেল এখানে। আচ্ছা নির্ণায়ক হলো, বলছে কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের, ওকে ম্যাট্রিক্সের নির্ণায়ক পাইছি, প্রতিটি উপাদানের সহগুণক। দেখো প্রতিটা উপাদান বলতে কে কে বোঝায় বলো তো? প্রতিটি উপাদান কে কে বলো? এটা একটা উপাদান, এটা একটা উপাদান, এটা একটা উপাদান, এটা একটা উপাদান, এটা একটা, এটা একটা, এ একটা উপাদান, এ একটা উপাদান, এ একটা উপাদান। এই যে প্রতিটি উপাদান, নির্ণায়কের উপাদান তোমাদের মনে আছে? আমি যদি এই পাশে তোমাদের একটু দেখাই, মনে করো আমি একটা নির্ণায়ক লিখলাম, ঠিক আছে, এটার উপাদান এরকম হবে যে A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। এই যে প্রতিটা উপাদান, দেখো উপাদানগুলো কি এখানে যা শুধু নামকরণের জন্য। A11 দ্বারা কোনটা বোঝায়? 1 নম্বর কলাম 1 নম্বর সারি, অর্থাৎ এই যে 1 কে বোঝায়। A12 দ্বারা কোনটা বোঝায়? 1 নম্বর কলাম 2 নম্বর সারি, তার মানে সরি 1 নম্বর সারি 2 নম্বর কলাম, 1 নম্বর সারি 2 নম্বর কলাম, তো কোনটা? এই যে 2। A13 দিয়ে কি বোঝায়? 1 নম্বর সারি 3 নম্বর কলাম, তাহলে 1 নম্বর সারি 3 নম্বর কলাম হচ্ছে কোনটা? এই যে 1 নম্বর সারি 3 নম্বর কলাম 3। এই প্রত্যেকটা A33 দ্বারা, A30 দ্বারা 3 নম্বর সারি, 3 নম্বর সারি কোনটা? এটা। 3 নম্বর কলাম কোনটা? এইটা। তাহলে 33 দ্বারা এই 9 নম্বর, এই যে 9 কে বোঝাচ্ছে আর কি আলটিমেটলি, মানে এই ভুক্তিটাকে বোঝাচ্ছে। আচ্ছা এখন বলছে যে কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের প্রতিটি উপাদানের সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স। তা এখানে যে উপাদানগুলো দেখছো না, এই প্রতিটার আবার কি বের করতে হবে? সহগুণকের মান বের করতে হবে। কিসের মান বের করতে হবে? প্রতিটার সহগুণকের মান বের করতে হবে। সহগুণকের, প্রতিটার সহগুণকের মান বের করব। এখন প্রতিটা সহগুণকের মান কিভাবে বের করব? তো A11 এটা সহগুণক বের করব। কার? A11 সহগুণক, মানে এই যে 1 এর সহগুণক, তারপরে কার সহগুণক, তারপরে মনে করো 2 এর সহগুণক, তারপর 3 এর সহগুণক, 4 এর সহগুণক, 5 এর সহগুণক, 6 এর সহগুণক, 7 এর, 8 এর, 9 এর, এই সবগুলার কি সহগুণক বের করব। সহগুণক জিনিসটা আবার কি জিনিস নির্ণয়কে শিখাইছি, তোমাদের তো মনে আছে। অনুরাশি বের করতে হবে, অনুরাশি বের করার পরে কি করতে হবে? জাস্ট অনুরাশির পূর্বে যথাযথ চিহ্ন বসাতে হবে। সেই যথাযথ চিহ্নটা কি? ওটা তো একটা অর্ডার আছে চিহ্নের, তোমাদের মনে আছে? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই যে যথাযথ চিহ্ন, এই যথাযথ চিহ্নগুলো আমাদের বসাই দিতে হবে যদি আমাদের সহগুণক বের করতে হয়। তাহলে সহগুণক বের করি চলো। তো বলছে যে কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের প্রতিটি উপাদানের সহগুণক, তাহলে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক তো আমি এটা পাইছি, এর প্রতিটি উপাদানের এখন সহগুণক আমার বের করতে হবে। তাহলে প্রতিটি উপাদানের সহগুণক যদি বের করি সেটা কিরকম, যে এখান থেকে যদি আমি তোমাদের সূত্র আকারে দেখাই যে সহগুণক বের করবো বড় হাতের A11 দাও, A11 দিয়ে দেখো এইটা সহগুণক তুমি বের করবে এইটা। তাহলে এই বরাবর সারি আর এই বরাবর কি বাদ দেবো ভাইয়া? কলাম বাদ দেবা। এই বরাবর সারি, এই বরাবর কলাম, তাহলে কি থাকবে কত ভাইয়া? A22 23, এখানে লিখি A22 A23 A32 A33। এটা কি পাইলা? A11 পাইলা। আচ্ছা বলো তো A11 এর পূর্বে কি বসবে? প্লাস না মাইনাস? দেখো এই যে অর্ডারে প্লাস আছে, তাহলে এখানে কি বসলো? প্লাস বসলো। তারপরে A12 যদি বলি, A12 বলতে এই যে, এখন এটা আমি মুছে দিলাম। A12 বলতে এটাকে বোঝায়। তাহলে এর তুমি এখন কি বের করবা? এর সহগুণক বের করবো। তাহলে এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ, আগে বাদ দেবো সারি তারপর কলাম, তাহলে থাকে কে কে? দেখো তো A21 A23, তো এখন লিখি A21 A23, তারপর থেকে 31 33, তাহলে A31 A33 বলতে পারো। এইটা হলো পালাম আমি A12 সহগুণক। এখন দেখো A12 সহগুণক যে নিব, এখানে কোন চিহ্ন আছে ভাইয়া? মাইনাস। A12 জায়গায় দেখো মাইনাস হবে, তাহলে সূত্রে মাইনাসটা এখানে বসাই দিলাম। এইভাবে প্রত্যেকটা উপাদানের A13 বের করবো, এরপরে A21 22 23 24 25 সবগুলো বের করতে হবে। এরপরে কি বের করতে হবে? A13 বের করতে হবে, তারপরে A21 বের করতে হবে, A22 বের করতে হবে, A23 বের করতে হবে। এইভাবে প্রত্যেকটা মান বের করতে হবে। বের করার পরে কি করতে হবে? বের করার পরে একটা ম্যাট্রিক্স হবে, বের করার পরে একটা ম্যাট্রিক্স, সেটার নাম দিলাম B। তো সেই ম্যাট্রিক্সটা কেমন হবে? আবার এই যে ক্রম আছে এই ক্রমে বসাই দেবা। তাহলে A11 আগে বসবে, তারপরে বসবে A12, তারপরে বসবে A13, তারপরে কে বসবে? A22 বসবে, A21 বসবে, A22 বসবে, A23 বসবে, এরপরে A31 A32 A33 এইভাবে বসবে। ঠিক আছে, এই যে বসলো এই পর্যন্ত আমি যেটুকু রেড সিগন্যাল দিছি, মানে তোমার রেড আন্ডারলাইন করছি, এই পর্যন্ত আমরা আসছি। কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের প্রতিটি উপাদানের সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স। সহগুণক দ্বারা দেখো গঠিত ম্যাট্রিক্স আমি কি পাইলাম? এই যে এটা পাইলাম। প্রতিটি উপাদানের সহগুণকের এই যে মান বের করে নিলাম আগে ভাইয়া, প্রতিটি উপাদানের সহগুণকের তুমি মান বের করে নিছো। A11 বের করছো, এই যে 12 বের করছো, তারপরে এই যে 13 21 22 23 প্রত্যেকটা উপাদানের সহগুণকের মান বের করছো। এরপরে তুমি কি করছো? গঠিত ম্যাট্রিক্স হইলো এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে
অনুবন্ধী, তাহলে এইটার এখন ট্রান্সপোজ করতে হবে, কার? এই বি এর ট্রান্সপোজ করতে হবে, তাহলে আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা অনুবন্ধী ম্যাট্রিক্স পাবো। তাহলে এইবার তুমি লেখো যে বিটি, বি ট্রান্সপোজ। তাহলে বি ট্রান্সপোজ করলে এটা ম্যাট্রিক্স চিহ্ন দাও, এটা তো নির্ণায়ক চিহ্ন না, এখন ম্যাট্রিক্স। হ্যাঁ, তাহলে এটা যদি ট্রান্সপোজ করো, ট্রান্সপোজ করলে কি হবে? এটা সারিকে কলাম বানায় ফেলো। তাহলে A11, A12, A13, A21, A22, A23, তারপরে A31, A32, A33। বোঝা গেছে? সারিকে কলাম, কলামকে সারি করে ফেলছি, সারিকে কলাম, কলামকে সারি করে ফেলছি। দেখো, তাহলে এইটা তুমি পাইলে কি? বিটি, বি ট্রান্সপোজ, বা এইটাই তুমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলবা। হ্যাঁ, অ্যাডজয়েন্ট অফ এখানে লিখতে পারো এডিজে, এডিজে অফ এ বা বিটি, বি ট্রান্সপোজ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অনুবন্ধী ম্যাট্রিক্স। বোঝা গেছে? কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের প্রথমে নির্ণয় করে নিলাম, এই যে। তারপরে বলছে যে প্রতিটি উপাদানের সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স। দেখো, প্রতিটা উপাদানের সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স এইভাবে বের করবা। A11 বের করবা, A12 বের করবা, A13 বের করবা, 14, এই 21, 22, 23 এইভাবে বের করবা। তারপরে যে ম্যাট্রিক্সটা হবে সেটা এখানে লিখলাম, এই যে এখানে লিখলাম। সাজাবা কিভাবে? এইভাবে সাজাবা, A11, 12, 13, 21, 22, 23 যেভাবে আমরা সাজাই সাধারণত। এরপরে কি করবা? এরপরে জাস্ট এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স করে দিবা, এই বি এর। তখন লিখবা অ্যাডজয়েন্ট অফ এ বা বিটি, ট্রান্সপোজ ম্যাট্রিক্স করে দিলে কি পাইলাম? আমি এইটারই কিন্তু অনুবন্ধী ম্যাট্রিক্স পেয়ে গেলাম। একটু কমপ্লেক্স না? কমপ্লেক্সের কিছু নাই, কমপ্লেক্সিটির কিছু নাই, খুবই সহজ। জাস্ট একটু ঠান্ডা মাথায় করতে হবে। এই এখানকার তোমার ম্যাথগুলা একটু কঠিন, কঠিন না মানে বলতে পারো একটু বড় হিসাব। হ্যাঁ, আমি থামো একটা তোমাদের দেখানোর চেষ্টা করি, তাহলে তোমরা সহজে বুঝবা। আচ্ছা, দেখো, আমরা এইটারই জাস্ট অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে তোমাদের দেখাই দিই। এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা বের করে ফেলি, চলো। তো এ এটা তো দেখছো, এখন নির্ণয়ক বের করে ফেলছি। এখন মানে প্রথম যেটা ছিল এ ম্যাট্রিক্স ছিল, ম্যাট্রিক্সটাকে নির্ণয়কে পরিণত করছি। এখন কি? প্রতিটা উপাদানের সহগুণক বের করবো, প্রতিটা উপাদানের সহগুণক। তাহলে প্রথমে কি? A11 বের করো। 11 বলতে কি ভাইয়া? 1 নম্বর সারি, 1 নম্বর কলাম। তাহলে 1 নম্বর সারি কে? এটা 1 নম্বর সারি, এটা 1 নম্বর কলাম। বাদ দাও, বাদ দিয়ে থাকে কে? 5 নাম 45 কে থাকে? এটা দেখো 5, 6, 8, 9 এটা থাকে। তাহলে আরেক লাইন দেখি, 5, 6, 8, 9। এটা যদি হিসাব করো তাহলে কি হয় বলো তো? 5 নাম 45 মাইনাস 6 আসছে 48 সমান সমান -3। ঠিক আছে, তাহলে A12 কত হয়? A12 2 নম্বর সারি, সরি 1 নম্বর সারি 2 নম্বর কলাম, 1 নম্বর সারি 2 নম্বর, তাহলে 4, 6, 7, 9। তাহলে এখানে লেখো 4, 6, 7, 9। এটা হিসাব করো, তাহলে 4 নাম 36 মাইনাস আর কি থাকে? 6, 7, 42। এখন দেখো ভাই, একটা কাহিনী আছে, একটা কাহিনী আছে। কি কাহিনী বলো তো? তুমি A11 যখন লিখছিলা, এই যে এখানে A11, 11 কি আছে? প্লাস আছে, এই জন্য কিচ্ছু দেওয়া নাই। এবারে 12 যখন লিখছো, এই 12 তে কি আছে? এখানে মাইনাস আছে সহগুণকের জন্য। তাহলে এখানে কি দিতে হবে? একটা মাইনাস দিয়ে দিতে হবে। বোঝা গেছে? মাইনাস দিয়ে দিতে হবে। তাহলে মানটা কত আসে? 36, 42, তাহলে -6 মাইনাস মাইনাস +6। বোঝা গেছে? তারপরে A13 মান বের করো। 13 বলতে 3 নম্বর, 1 নম্বর সারি 3 নম্বর কলাম, 1 নম্বর সারি 3 নম্বর কলাম। তাহলে থাকে কি? 4, 5, 7, 8। এখানে লিখে দাও 4, 5, 7, 8 এটা থাকে। এখন এটার আগে কি হবে দেখো তো? এখানে A13 এখানে কি আছে ভাইয়া? প্লাস আছে। তাহলে এখানে প্লাস দেওয়ার দরকার নাই, একবারে 4 আসতে 32 মাইনাস 5 7 35। তাহলে এখানে কি থাকে? -3। এই যে 4 আসতে 32 মাইনাস 5 7 35 -3। এই পর্যন্ত গেল। এরপরে যদি এইদিকে আরো লিখি যে A21, A21 এর মান কত? 21, A21 এর মান দেখো, এটা একটু মুছি। হ্যাঁ, A21 বলতে বোঝাচ্ছে 2 নম্বর সারি, 2 নম্বর সারি 1 নম্বর কলাম। তো 2 নম্বর সারি কে? 2 নম্বর সারি হচ্ছে এটা, 2 নম্বর সারি এটা, 2 নম্বর সারি 1 নম্বর কলাম এটা। তাহলে 2 নম্বর সারি 1 নম্বর কলাম বাদ গেলে থাকে কে? 2, 3, 8, 9। এখানে লিখে দাও 2, 3, 8, 9। ঠিক আছে, এটার আগে কি বসবে বলো তো? কার মান নিচ্ছি আমি? কার মান নিচ্ছি? এই 4। এখানে এটা কে? A21, A21 এর এখানে সহগুণক কি দেখো? মাইনাস। 21 এর এখানে সহগুণক মাইনাস। তাহলে এখানে মাইনাস বসবে একটা। ঠিক আছে, এটা হিসাব করো। 9 দুগুণে 18 মাইনাস 3 আসছে 24, 18 মাইনাস 24। এটার আগে একটা মাইনাস আছে, সমান সমান কি আসে বলো তো? 18 ভিতর 24 বাদ দিলে কত থাকে? 4 আর 2 6, তাই না? তাহলে -6 আর এই মাইনাস মাইনাস মাইনাসে +6। এরপরে A22, A22 কত আসে বলো তো? A22 হচ্ছে 2 নম্বর সারি 2 নম্বর কলাম, 2 নম্বর সারি 2 নম্বর কলাম। তাহলে 2 নম্বর সারি 2 নম্বর কলাম বাদ। তাহলে এই 5 এর আমি এখন সহগুণক নিচ্ছি। তো 5 এর সহগুণক কে? 1 3 7 9, 1 3 7 9। তাহলে লেখো 1 3
7 9। আচ্ছা, এই 22-এর আগে কি বসবে চিহ্ন? সহগুণকের জন্য প্লাস বসবে। তাহলে দেওয়ার দরকার আছে? দরকার নাই, দেওয়ার দরকার নাই। তাহলে 9 কে 9 মাইনাস 3, 3 সাথে 21। দেখো আমার হিসাবে ভুল টুল যদি হয় তোমরা কিছু মনে করো না, জাস্ট আমি তো এখানে তোমাদের বোঝাচ্ছি বিষয়টা, ভুল হলে তোমরা একটু কারেকশন করে নিও। আচ্ছা, 21, 9-এর ভিতরে 21 বাদ, 21-এর ভিতরে 9 বাদ দিলে কত থাকে ভাইয়া? ওদিকে থাকে 10, 11 থাকে, আর এদিকে 12 থাকে, তাহলে -12। ঠিক আছে, এরপরে তুমি বের করো A23, 23। A23 বলতে 2 নম্বর সারি 3 নম্বর কলাম, 2 নম্বর সারি 3 নম্বর কলাম। তাহলে কে কে থাকে? 2 নম্বর সারি 3 নম্বর কলাম বাদ, তাহলে 1 2 7 8, 1 2 7 8, 1 2 7 8 নির্ণয়। এখানে কি চিহ্ন বসবে দেখো তো? এই যে A23 কি বসছে? মাইনাস, তাহলে এখানে মাইনাস দিয়ে দাও একটা, মাইনাস। 8 কে 8 সমান সমান কি বসবে? 8 কে 8 মাইনাস 7 দুগুণে 14, তাহলে 8 মাইনাস 14, আগে একটা মাইনাস আছে, তাহলে এখানে মানটা কি আসে? 8 6 14 6, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 6। ঠিক আছে, 6 6। A23 বাড়ালো। এবার এখানে লিখি A31, 31 3 নম্বর সারি 1 নম্বর কলাম, 3 নম্বর সারি 1 নম্বর কলাম। 3 নম্বর সারি কে ভাইয়া? এটা হলো 3 নম্বর সারি, 1 নম্বর কলাম এটা, তাহলে কে থাকে? 2 3 5 6, 2 3 5 6। এই যে 2 3 5 6, চিহ্ন কি 31-এর আগে দেখো প্লাস, তাহলে কিছু দেওয়ার কোনোই প্রয়োজন নাই। এটার মান কত আসে দেখো তো? 6 দুগুণে 12 মাইনাস 3 5 15, 12 মাইনাস 15 মাইনাস 3। A32 কত আসে দেখো তো? A32 হচ্ছে 3 নম্বর সারি 2 নম্বর কলাম, 3 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে থাকে কি? 1 3 4 6। এখানে লেখো 1 3 4 6, 1 3 4 6। আচ্ছা, এখানে কি বসবে বলো তো? A32-এর এখানে দেখো মাইনাস আছে, তাহলে একটা মাইনাস দিয়ে দাও। 6 কে 6 3 4 12, তাহলে এখানে 6 মাইনাস 12, আগে একটা মাইনাস আছে, সমান সমান কত হয়? শুধু 6 হয়। এরপরে কি আছে? A33, A33-এর ভিতরে কে কে বসে? A33 এই যে এটা বাদ, তাহলে থাকে কি? 1 2 4 5, 1 2 4 5। তাহলে এখানে যদি এটা হিসাব করো কি বসবে? 33 এখানে দেখো প্লাস, এই 33 এখানে প্লাস, তাহলে 5 কে 5 মানে 4 দুগুণে 8, তাহলে 5 মাইনাস 8 সমান সমান -3। দেখো তুমি সব পেয়ে গেছো, সব পেয়ে গেছো। আচ্ছা, তাহলে দেখো তুমি সব বের করে ফেলছো, সব বের, কোনো ম্যাট্রিক্সের নির্ণয়কের প্রতিটি উপাদানের সহগুণক তুমি বের করে ফেলছো। কত? A11 বের করছো, তারপরে A12 বের করছো, A13 বের করছো, তারপরে 21 22 23 বের করছো, তারপরে 31 32 33 সব কিন্তু বের করে ফেলছো। এখন জাস্ট কি বলছে যে কোন ম্যাট্রিক্সের নির্ণয়কের প্রতিটি উপাদানের সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স, এই সহগুণক দ্বারা এখন আমরা একটা ম্যাট্রিক্স গঠন করব। সেটা কোথায়? এই পাশে করি। হ্যাঁ, ওদিক তো অনেক কিছু লিখে ফেলছি, এই পাশটা একটু ফাঁকা আছে, এখানে করি। এটা ছিল হচ্ছে A সমান সমান এটা নির্ণয়কে। এখন যদি এখানে আমি মনে করো B সমান লিখলাম, যেহেতু ম্যাট্রিক্স লিখতেছি B, তাহলে প্রথমে কোনটা বসবে অর্ডার অনুসারে? A11 A12 A13, তারপরে বসে কি ভাইয়া? A21 A22 A23, তারপরে বসে A31 A32 A33, এই অর্ডারে বসবে। ঠিক আছে, এই অর্ডারে। তাহলে A11 প্রথমে বসাও, A11 মান কত? ওই -3, তাহলে -3। এরপরে A12 কত বসাইছো? A12 মান পাইছো, এই যে A12 মান পাইছো 6, A12 মান 6, তাহলে 6। এরপরে কে? A13 মান কত? -3, A13 মান -3। এরপরে কে? এরপরে 21 এর মান কত ভাইয়া? এই যে 6, A21 এর মান 6, শুধু 6। এরপর A22 এর মান কত দেখো? -12, A22 এর মান -12। এরপরে A23 এর মান কত? শুধু 6, A23 এর মান শুধু 6, A23 এর মান শুধু 6 বসাই দাও। এরপরে কে গেছে? A31 32 33, 31 32 33, 31 এর মান কত? -3, তাহলে এখানে লেখো -3। A32 এর মান কত? 6, A32 এর মান 6, A33 এর মান -3। ঠিক আছে, তাহলে তুমি ম্যাট্রিক্স কিন্তু বের করে ফেলছো। এখন যা শুধু এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করো, এই যে গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স হলো BT, এটা বের করো। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কিভাবে হবে? জাস্ট সারিকে কলাম, কলামকে সারি, তাহলে এখানে লেখো -3 6 -3। দেখো এই সারিটাকে কলাম বানাই দিলাম, তারপরে এই সারিটা 6 -12 6, তারপর -3 6 -3, তাহলে -3 6 -3, -3 6 -3। তাহলে দেখো তো একটা জিনিস ভালো করে বুঝো, দেখো তো এটা কিন্তু একটা কি ম্যাট্রিক্স পাইছো বলো তো? এটা কিন্তু একটা প্রতিসম ম্যাট্রিক্স, এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। দেখো তো এটা বুঝতে পারছো কিনা? এইখানকার এই যে এখানকার মানগুলা, আবার দেখো এইখানকার মানগুলা, এই যে মুখ্য কর্ণের উপরের এবং নিচের, আবার এখানে দেখো মুখ্য কর্ণের উপরের নিচের ভুক্তি কিন্তু
একই। আবার এখানেও দেখো ট্রান্সপোজ করার পর মুখ্যকর্ণের উপরে নিচের ভুক্তি একই, আবার এটাকে ট্রান্সপোজ করে কি পাইছি, যে মান সেখানে এই একই মান কিন্তু পাইছি। দেখো এটাও ট্রান্সপোজের আগে যে মান ছিল ট্রান্সপোজের পরের মান একই। বোঝা গেছে? বুঝছো? বুঝছো? ঠিক আছে, তাহলে আশা করি তোমরা কি অনুবন্ধী ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা শিখে গেছো, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা শিখে গেছো আশা করি। ঠিক আছে, আচ্ছা এটা মুছলাম আমি, সামনে আগে চলো। ম্যাট্রিক্স কত ছিল তো মনে নাই, এটা মনে হয় 13। হ্যাঁ, বিপরীত ম্যাট্রিক্স, নামই বুঝতে পারছো বিপরীত ম্যাট্রিক্স, কিন্তু এত সহজ না। জাস্ট এটা সংজ্ঞা লিখলাম না, সংজ্ঞাটা তোমরা বুঝতেই পারছো যে কোন ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে যদি তার নির্ণায়ক মান দিয়ে ভাগ দেওয়া যায় তবে তাকে মানে তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাওয়া যায়। কি সরি বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যায়। কি ম্যাট্রিক্স পাওয়া যায়? বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্সকে কিভাবে প্রকাশ করে? এ ইনভার্স। তাহলে এ ইনভার্স সমান কি? এ ডিজে অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ ভাগ নির্ণায়ক অফ এ। এটা হলো আমার বিপরীত ম্যাট্রিক্স, এটা আমার বিপরীত ম্যাট্রিক্স। কি বললাম? যে কোন ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে যদি তার নির্ণায়ক মান দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যায়। কোন ম্যাট্রিক্স এর অনুবন্ধী ম্যাট্রিক্সকে ম্যাট্রিক্সের নির্ণায়ক ভাগ করলে ওই ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যায়। হ্যাঁ, তাহলে কোন ম্যাট্রিক্সের প্রথমে অনুবন্ধী ম্যাট্রিক্স বের করতে হবে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এরপরে কি ওই ম্যাট্রিক্সকে নির্ণায়ক মান দিয়ে, ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক মান দিয়ে ভাগ দিব, নির্ণায়ক মান দিয়ে ভাগ দিব। তাহলে কি ম্যাট্রিক্স পাবো ভাইয়া? বিপরীত ম্যাট্রিক্স পাবো। তোমাদের বই সবচাইতে বড় মানে সবচেয়ে তোমাদের যে বড় প্রবলেম, এক কথা বলতে পারো যে মানে লেন্দি প্রবলেম সলভ যেগুলা, সেটা হচ্ছে এই বিপরীত ম্যাট্রিক্স। আর একটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ঠিক আছে, কোন একটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এটা লিখি, এটা কিছুই না। কোন বর্গাকার ম্যাট্রিক্সের নির্ণায়ক মান শূন্য হলে তাকে ব্যতিক্রম ম্যাট্রিক্স বলে। নির্ণায়ক মান কি হতে হবে? শূন্য হতে হবে। নির্ণায়ক মান শূন্য হলে তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, ব্যতিক্রম ম্যাট্রিক্স বলে। তাহলে তোমাদের ম্যাট্রিক্সের বলতে পারো আরেকটা জিনিস আছে র্যাঙ্ক। র্যাঙ্ক তোমাদের বইয়ে প্রচুর অঙ্ক আছে র্যাঙ্কে। র্যাঙ্ক শিখাই তোমাদের আজকের মতো বিদায় হবে, তারপরে ক্লাসে ইনশাআল্লাহ ম্যাথ করাবো আমরা প্রচুর পরিমাণে। আচ্ছা, এরপরে হচ্ছে র্যাঙ্ক।